এবারে প্রবাসের সংবাদ। জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বল, গ্রিস প্রতিনিধি প্রদীপ কুমার সরকার, কাতার প্রতিনিধি গোলাম আলা আকাশ ও মালয়েশিয়ার প্রতিনিধি এস.এ. সৌরভের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি। প্রকৌশলী নুরুল আমিন ও টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মীর মুনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত, মাইন চৌধুরী, জহিরুল ইসলাম, শেখ মোস্তাক আহমেদ, রফিক চৌধুরী ও আবদুল্লাহ ফারুক তপন। সভায় উপস্থিত ছিলেন শফিক আহমেদ, আলাউদ্দিন সিটিজি, ইকবাল শিকদার, ইহাইয়া তরফদার, হানিস সরকার উজ্জ্বল, সাইফুল ইসলাম কিরণ, ফরহাদ হোসেন রুমি, সাখাওয়াত হোসেন, আলভি হাসান, আলতাফ আমজাদ, কামাল, শাহ আলম, সুরকুম আলী, মোহাম্মদ আলমগীর সহ অনেকে। বিএনপি পরিবার মক্কার উদ্যোগে পালিত হয়েছে মহান বিজয় দিবস। মক্কা বিএনপির আহ্বায়ক এম জহির রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মক্কা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন দেলোয়ার হোসেন, গিয়াস চৌধুরী, রাশেদ, আফসার কামাল, শামসু আলম হিমু। সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ লেদু মিয়া, বেলাল উদ্দিন হেলালি, মোহাম্মদ বেলাল সহ অনেকে। প্রবাসীদের জন্য কল্যাণমুখী কাজ করা ও বাণিজ্য ক্ষেত্রে বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করায় সিআইপি সাইদুর রহমানকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ দূতাবাস গ্রিস। দূতাবাস আয়োজিত বিজয় দিবস অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক তুলে দেন রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের উৎসাহিত করার অংশ হিসেবে কাতারের বাংলাদেশি প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি পরিদর্শন করেছে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ জসিম উদ্দিন, পাবলিক প্রসিকিউটর বদিউল আলম সুজন, এম নূর ও আক্তার হোসেন সহ অনেকে। মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগিরের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। দূতাবাস ঘেরাও কর্মসূচি করে 72 ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। এ সময় লিখিত বক্তব্যে প্রবাসীরা তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএল এর মাধ্যমে প্রবাসীদের হয়রানি, রাজস্ব ফাঁকি, অর্থ পাচার, দুর্নীতি সহ তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর সহায়তায় জাতীয় পরিচয়পত্রের তথ্য বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিক্ষোভে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন রাসেল সর্দার, সোহানুর রহমান, মামুন, জুয়েল, পারভেজ সহ অন্যান্য প্রবাসীরা। সামদানি প্রত্যয়, আর টিভি।